ওয়েলকাম টু সাউথ ইন্ডিয়া ট্যুর। এখন আমরা আছি সাউথ ইন্ডিয়ার তিরুপতি বালাজি মন্দিরে। নতুন জার্নি, নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। హైదరాబాద్ మీరు ఇష్టమైన శ్రీవారి ఆలయం ఎదురుగా ఉన్న ప్రధాన కేంద్రంతో రాజు గారిని కలసవలసిందిగా కోరబడింది. పళ్ళు రాలిపోతాయి కాబట్టి జన్మల పర్యంతరం మనం ఈ భౌతిక ప్రపంచంలో ఈ ఇంద్రియ భోగాలన్నీ కూడా కేవలం సదా అలంకారం. భౌతికంగా అతను ఎంతో గొప్ప అర్హతలు కలిగినప్పటికీ
चटनी दो ভোরবেলা 4টের সময় এসে জেনারেল লাইনে দাঁড়িয়েছিলাম, আর এই মাত্র আমাদের জাস্ট পুজো দেওয়া শেষ হলো। এবার এতক্ষণ তো ফোন জমাই ছিল, তাই ভিডিও করতে পারিনি। কি সুন্দর লাগছে, দেখো অপূর্ব লাগছে। ও, তোমাদের সঙ্গে যেই কথাটা বলতে গেলাম সেটা বলতে বলতে থেমে গেলাম, আর তোমাদেরকে দেখালাম তোমরা এই অবধি কিন্তু ফোন নিয়ে আসতে পারবে, তোমরা এইখানে অবধি ফোন নিয়ে আসতে পারবে, কিন্তু এরপর থেকে তোমরা কিন্তু ফোন নিয়ে যেতে পারবে না। তোমাদেরকে ফোন জমা রেখে মন্দিরে যেতে হবে, ঠাকুর ভালোভাবে দর্শন করো, দেন তারপর আবার বেরিয়ে ফোন নিতে পারবে। আমরা যাওয়ার টাইমে ফোন রেখে দিয়েই গেছিলাম, আর সেরকমভাবে ভিডিও করিনি। এইখান থেকেই এই সিরিজটা চালু করছি। ইচ্ছা ছিল হাওড়া থেকে ভিডিও করার, কিন্তু প্রত্যেকবারেই সেই হাওড়া থেকেই ভিডিও হয়, যেহেতু হাওড়া স্টেশন আর কতবার দেখাবো, তাই ভাবলাম একেবারে ডাইরেক্ট তিরুপতি পৌঁছে গিয়ে তোমাদেরকে ভিডিওটা শুরু করি। তো প্রথম দিনে আমরা 10 তারিখ রাত্রি 10:45 হাওড়া থেকে এসএমবিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনে করে চলে এলাম তিরুপতিতে। তিরুপতিতে আমাদের টাইম ছিল রাত 12:45, কিন্তু আমরা সেখানে ঢুকেছি ওই 1:30 নাগাদ। চেক ইন করেই ব্যাগ ফ্যাগ রেখে দিয়ে চলে এসেছি, কারণ আমরা ভিআইপি দর্শনের টিকিট পাইনি। এবারে হচ্ছে বাকি জেনারেল টিকিট, প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো তো টাইম লেগেছে। 1-1:30টার সময় দর্শন করতে গেছি, গিয়ে বেরাতে একটু সময় যা লেগেছে। এখন বাজে ঘড়িতে ঠিক দুপুর 3:30। এই হচ্ছে তিরুপতি মন্দির, তিরুপতি বালাজি মন্দির। ওই দিকটায় এই দিকটা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু তোমরা ধূপকাঠি মোমবাতি সব কিছু জ্বালাতে পারবে। ওখানেই সবাই নারকেল ফাটাচ্ছে, এবং একদম মন্দিরের এটা হচ্ছে ফ্রন্ট সাইড। দর্শনের টাইম টিকিটের যখন তোমরা এন্ট্রি নেবে, তখন তোমাদেরকে একটা টোকেন কাটতে হবে। সেই টোকেনটা যখন স্ক্যান করে ওরা যখন দেবে, তার গায়ে কিন্তু টাইম লেখা থাকবে। সেই টাইমের থেকে তুমি ম্যাক্সিমাম 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা আগে অবধি আসতে পারবে। তার আগে এলে কিন্তু তুমি ঢুকতে পারবে না। আর যদি তুমি ভিআইপি টিকিট কেটে আসো, ভিআইপি টিকিট পড়ছে 300 টাকা করে পার হেড, এবং সেটা তুমি মোটামুটি যেই স্লট দেবে তার 1 ঘন্টা আগে এসে দাঁড়ালেই তুমি কিন্তু আরামসে ভালোভাবে ঢুকে যেতে পারবে। ভিআইপি টিকিটে ঢুকলে মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যেই পুরোপুরি কমপ্লিট হয়ে যায়, এবং যদি তুমি জেনারেলে ঢোকো মোটামুটি 6-7 ঘন্টা তো লাগবেই কম করে। আজকে আমাদের এখানে প্ল্যান হচ্ছে, আজকে এখানে থাকবো। কালকে সকালবেলা হচ্ছে আমাদের এখানে সাইট সিন আছে। বেরিয়ে গেছে
খুব ভালো লাগলো, খুব ভালো দর্শন হয়েছে। এবার চেষ্টা করব আরও একবার যদি পারি আজকে রাতে আসার ইচ্ছা আছে, দেখা যাক। যদি রাতে আসতে পারি তাহলে তোমাদেরকে দেখাবো। আর আজকের প্ল্যান হচ্ছে এখন এখান থেকে বেরিয়ে আমরা যাব হোটেলে গিয়ে এবার একটু রেস্ট নেব। দেন ইচ্ছা আছে রাতের বেলায় আরেকবার আসার। যদি আসতে পারি তাহলে তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, এইটা হচ্ছে লাড্ডুর কাউন্টার। এই যে মিউজিয়াম আছে, মিউজিয়ামের রাস্তাটা এইদিকে। এইখানে